বন্যা এলেই আতঙ্কে কাটে দিন। রাতের আঁধারে ঘরবাড়ি গিলে খায় নদী। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ নদী ঘিরে কুড়িগ্রাম জেলা। নদীর সাথে নিরন্তর যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই জনপদের মানুষকে। ভয়াল ভাঙনে প্রতিবছর সর্বশান্ত হয় শত শত পরিবার। এদিকে শেষ সময়ে নির্বাচনী প্রচারে ভাঙন রোধ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আগামীতে কুড়িগ্রামকে কীভাবে উন্নয়ন করা যায়, কুড়িগ্রামকে স্বনির্ভর করা যায়, এ লক্ষ্যে আমি কাজ করব। আপনাদের মাধ্যমে আমি আমার সম্মানিত আমার এলাকাবাসীর প্রতি আহ্বান করব যে আমি সেবার উদ্দেশ্যে আজকে কিন্তু আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী দিনে কুড়িগ্রামবাসী যদি আমাকে ধানের শীষের প্রতীকে বিজয় লাভ করে, ইনশাল্লাহ আমি আমার সেবার মাধ্যমে আমি এলাকার মানুষের খাদেম হিসেবে আমি কাজ করতে চাই। গত 22 তারিখ থেকে যে প্রচারণা শুরু করেছি, সেই প্রচারণার মাঝে আমি যতটুকু বুঝেছি, লেভেল প্লেইং ফিল্ড বলতে যে কথাটি বাজারে প্রচলিত আছে, এই মুহূর্তে এই লেভেল প্লেইং অবস্থাটা আমার অঞ্চলে নেই। তবে ভোটাররা বলছেন এখানকার মানুষ ত্রাণ নির্ভর জীবন চায় না। তারা চায় টেকসই নদী শাসন, স্থায়ী বাঁধ এবং কর্মসংস্থানের সুযোগ। একটু পানি হলেই রাস্তার মধ্যে পানি জমে যায়, হাঁটা চলা কষ্ট হয়ে যায়। শিক্ষার মান অবস্থা খুব খারাপ, স্কুল কলেজ অনেকগুলো স্কুল কলেজে ভাঙা। কুড়িগ্রামে ছোট ছোট পোল্ট্রি খামার আছে, সেটার জন্য দেখে তারা উন্নয়ন গিলের জন্য দেখে ছোট ছোট অনেক। তারা আরো বলেন, নির্বাচন এলেই আশ্বাস, নির্বাচন শেষ হলেই নীরবতা। এমন অভিজ্ঞতা কুড়িগ্রামের মানুষের নতুন নয়। তবুও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও স্বপ্ন দেখছেন চর-দ্বীপচরের মানুষ। প্রতি বছরে প্রতিনিধি আসে নির্বাচিত হওয়ার জন্য, তারা আশ্বাস দেয় আমাদের রাস্তাঘাট করে দেব। পরে আর যারা ভোট নিয়ে যারা চলে যায়, তখন আর এই রাস্তাঘাটে তাদের আর দেখা পাওয়া যায়। দুটো শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে একটা হচ্ছে টেক্সটাইল আর একটা হচ্ছে স্পিনিং মিল, কিন্তু দুটোই পড়ে আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন যারা আসবেন প্রতিনিধি, তেনারা কি ভাবছেন, তেনাদের উচিত যে নতুন করে এটাকে শুরু করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 18,76,555 জন। নারী ভোটার পুরুষ ভোটারের চেয়ে 13,000 বেশি। নূর তাজমিন নীর, 71।